বিমানে যাত্রীকে চোর মারার অভিযোগে আটক যাত্রী। মুম্বাই কলকাতা ইন্ডিগো বিমানে শারীরিক নির্যাতনের শিকার হলেন কাছাড় জেলার কাটিগড়ার এক যুবক। বিমানে এক সহযাত্রী তাকে মারধর করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সর্বত্র নিন্দার ঝড়। অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে, তবে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ নির্যাতিত যুবক রহস্যজনকভাবে কলকাতা বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে গেছেন। আতঙ্কে রয়েছেন তার পরিবার। নির্যাতিত যুবকের নাম হুসেন আহমেদ মজুমদার। তিনি কাছাড় জেলার কাটিগড়ার লাটিমারা এলাকার বাসিন্দা এবং পেশাগত কারণে মুম্বাইতে ছিলেন। বৃহস্পতিবার ইন্ডিগো বিমানে করে মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন। মুম্বাই থেকে উড়ান ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হুসেন আহমেদ বিমানে শারীরিক অস্বস্তি বোধ করেন। সেই সময় কেবিন ক্রুরা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। ঠিক তখনই এক সহযাত্রী হঠাৎ করে কেবিন ক্রুর সামনে হুসেন আহমেদের গালে সজোরে চড় মেরে বসে। ঘটনার পর কেবিন ক্রু এবং অন্যান্য যাত্রীরা এর তীব্র প্রতিবাদ করেন। বিমানের এক যাত্রী এই পুরো দৃশ্য মোবাইলে রেকর্ড করেন। ভিডিওটি ভাইরাল হতেই চারদিকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত যাত্রীকে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দিয়েছে। এদিকে এই ঘটনার পর হুসেন আহমেদ কলকাতা বিমানবন্দর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তার পরিবার জানিয়েছে, মুম্বাই থেকে কলকাতা পৌঁছানোর পর তাদের সঙ্গে হুসেনের ফোনে কথা হয়েছিল এবং তিনি কলকাতা থেকে শিলচর ফেরার কথা বলেন, কিন্তু শিলচর বিমানবন্দরে পরিবারের লোকজন অপেক্ষা করলেও তিনি আসেননি। তারপর থেকে তার ফোন বন্ধ রয়েছে। পরিবারের দাবি, তারা ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাননি। ফলে পরিবার দিশেহারা হয়ে পড়েছে এবং এই ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছে। এদিকে হুসেন আহমেদকে চোর মারার অভিযোগে হাফিজুর রহমান নামের এক যাত্রীকে আটক করে পুলিশে সমঝে দিয়েছে ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ। আমার বাতিজা হাসুল আহমেদ মজুমদার মুম্বাই থেকে আওয়ার পথে মুম্বাই এখানে এয়ারপোর্টও গেছে। এয়ারপোর্ট থেকে মুম্বাইতে যখন আইসে আওয়ার পরে কলিকাতাত ল্যান্ডিং হয়েছে, যেটা পাইছি। কিন্তু মুম্বাই থেকে কলিকাতা আওয়ার সময় উড়ন্ত অবস্থাত আমরা একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখছি। ভিডিও তারে খুব মারামারি চলে। এরপর থেকে তো ভিডিওটা ভাইরাল হয়েছে আজকে সকাল ভোর 4টায়, তখন আমরা ভিডিওটা পাইছি। আমরা সকালে এখান থেকে তার চাষি, তার যে ছেলেটার মারা হয়েছে তার বউ আছে, তার বউরে এবং তার ছেলেরে লইয়া এখানে গেছে রিকভারি করার লাগিয়া। এখানেও গিয়ে ফোনে একটা সময় ল্যান্ডিং হইতো ইন্ডিগো বিমানটা। তো ফোনে একটা পর্যন্ত অপেক্ষা করে পাইছি না। না পাওয়ার পরে তার ভাই এবং তার ছেলে এবং তার বউ আর তার শাশি এজনে গেছেন এয়ারপোর্টও, যেখানে খোঁজাখুঁজি চলে বা যেখানে আবেদন করার লাগে জানার লাগে যাওয়া হয়। তো এইখানেও গেছেন, তারা এখানে যাওয়ার পরে তারা কোনো রেসপন্স দিচ্ছে না। তারা বলছে ঠিক আছে, এটা ইমেল করবো, এই করবো, সেই করবো করে তারা কোনো রেসপন্স দিচ্ছে না। তারা এখান থেকে আইসে। তখন আমরা লোক এখানে বাবার লোক যোগাযোগ করছে, আমরা লোক যোগাযোগ করছে বলে আমরা বলছি তোমরা উদারবন থানাত যাও, যে উদারবন থানাত গিয়ে একটা রিপোর্ট দাও, যেহেতু আমরা কিন্তু মুম্বাইতেই যখন উঠিছে তো আমরা একটা ফ্লাইটও আছে, ফ্লাইট থেকে এখানে কিতে হইলো। তখন তারা উদারবন থানাত গেছে। উদারবন থানায় তো এখন রেসপন্স দিচ্ছে না দিয়া তারা রে কইয়া দিচ্ছে তোমরা খাটিগড় থানাত যাও। তখন আমার ছেলেটা ইয়ে উঠের প্লেনে উঠের, তখন আমার কথা কইছে আমি আইয়ার। আর আওয়ার পথে আমার ছেলেটারে মারামারি করিয়া নিশ্চয় মস্তিষ্ক বিকৃত করছেন। আর নতুবা আমার ছেলের এই অবস্থা কি আমার ছেলে আমার পাওয়া যায় না, এটা এয়ারপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকার ডে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা বা আমরা সারা করি যাতে অতি সত্তর আমরা এটারে বা করে দেওয়া হয় এবং তারা যে বা যারা মারছে তারে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এখন বর্তমানে কানো আছে, কোন জায়গাতে আছে? ইন্ডিগো ডিপার্টমেন্টে, ইন্ডিগো এয়ারপোর্টে আমরা এটা অতিষ্ঠ বা করে দিতে লাগবো।